আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, খাদ্য অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সর্বমোট পদসংখ্যা হলো 1791 পদে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের। তবে এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য অধিদপ্তরে। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 24, পদের নাম সাইলো অপারেটিভ। পদ সংখ্যা হলো 174 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থেকে বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপরে যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 23, পদের নাম মিল অপারেটিভ। পদ সংখ্যা হলো 125 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থেকে বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপরে যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 16, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা 436 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তারপরে যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 10, পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক। পদের সংখ্যা হলো 317 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তারপরে যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 1, পদের নাম উপখাদ্য পরিদর্শক। এই পদে 429 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট 1791 পদে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। তারপর ক্রমিক নম্বর 2, পদের নাম ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 3, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 13। স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক নম্বর 4, পদের নাম উচ্চমান সহকারী। পদের সংখ্যা হলো 25। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। ক্রমিক নম্বর 5, পদের নাম অডিটর। পদের সংখ্যা হলো 8। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। ক্রমিক নম্বর 6, পদের নাম হিসাব রক্ষক কাম কেশিয়ার। পদের সংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সমমান। ক্রমিক নম্বর 7, পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড 14। পদের সংখ্যা হলো 7। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে রসায়ন বিষয়ের সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক 8, পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে, অথবা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। ক্রমিক নম্বর 9, পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান, গ্রেড 14। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 11, পদের নাম অপারেটর। পদের সংখ্যা হলো 18। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। তবে অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 10, পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক। এই পদে 317 জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে। ক্রমিক 12, পদের নাম সহকারী ফোরম্যান, গ্রেড 15। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 13, পদের নাম মিল রাইট। পদের সংখ্যা হলো 5।
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 14 পদের নাম ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা হলো 11। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 15 পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা হলো 50। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স বা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে প্রার্থীকে, তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক 16 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদ সংখ্যা 436। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা হলো 72। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 18 পদের নাম ল্যাবরেটরি সহকারী, পদ সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 19 পদের নাম সহকারী অপারেটর, পদ সংখ্যা হলো 36। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 20 পদের নাম স্টেবেডর সর্দার, পদ সংখ্যা হলো 6। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 21 পদের নাম ভেহিক্যাল মেকানিক, পদ সংখ্যা হলো 9। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই মেকানিক্যাল কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 22 পদের নাম সহকারী মিলরাইট, পদ সংখ্যা হলো 6। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে 2য় শ্রেণী সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই মেকানিক্যাল কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 23 পদের নাম মিল অপারেটিভ, পদ সংখ্যা 125। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি সমমান পরীক্ষায় ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 24 পদের নাম সাইলো অপারেটিভ, পদ সংখ্যা হলো 174 জন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক নম্বর 25 পদের নাম স্প্রেম্যান, পদ সংখ্যা হলো 24। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, খাদ্য অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। এখানে সর্বমোট পদ সংখ্যা হলো 1791 পদে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীগণ dgfwd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরে প্রকাশিত হয়েছে, তবে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল। যারা পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তির এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। খাদ্য অধিদপ্তরের 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। নতুন যে সকল প্রার্থী রয়েছেন যারা এখনো এই সার্কুলারে আবেদন করেননি তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারে যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 1791 পদে জনবল নিয়োগ করা হবে, তবে এখানে এই সার্কুলারে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
একাধিক পদে আবেদন করলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।